যাও। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি ফ্রাইড মটন করে তোমাদেরকে দেখাচ্ছি। মটনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টা আগে। সয়া সস, নুন, গোলমরিচ, ভিনিগার সব কিছু দিয়ে আর আদা রসুনের রস দিয়ে একদম 4-5 ঘন্টা ছিল। এরপরে এটাকে আমি ভাজবো। ওর সাথে আছে ভুনা বেসন আর কর্নফ্লাওয়ার আর ময়দা, এই দেবো আমি। এটার মধ্যে আমি এবার গোলমরিচ মেশাবো আর বিট লবণ দেবো। গোলমরিচ আর বিট লবণ দিয়ে দেবো। মাটনটাতে কিন্তু একটা আমি ডিমও দিয়েছিলাম ম্যারিনেট করার সময়। এই গোলমরিচ বিট লবণ দিয়ে দিলাম। এবার মটনগুলো এক একটা করে আমি ফ্রাই করে নেব, ভেজে নেব। এটাকে একটুখানি টাইম ধরে করবে। আর যখন মাটনটা ফ্রাই করবে তার আগে আর 1 চামচ মাটনে আর 1 চামচ ওই যেটা দিয়ে ভাজবো সেটাতে বিট লবণ ছড়িয়ে দেবে। এবার একটুখানি হালকা হাতে নেড়ে নেবে, নেড়ে এক একটা করে মাটন এটাতে দিয়ে ভেজে নেবে। মটনগুলো যখন এক একটা করে ভাজা হয়ে যাবে, চিলি গার্লিক একটু দিতে পারো। আমার এই রেড চিলি আর গার্লিক শুকিয়ে পাউডার করে রেখেছিলাম, সেটাই আমি 1 চামচের মতন দিয়ে দিলাম। এবার এক একটা করে মটন নাও আর ফ্রাই করো। এবার এক একটা করে মাটন এটার সাথে ডিপ করো, ডিপ করে আস্তে আস্তে করে ঝেড়ে নাও, ঝেড়ে ঝেড়ে রাখো। এক একটা করে ঝেড়ে ঝেড়ে রেখে দাও। একটু চেপে 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 মাটন তো একটু চেপে চেপে ঢোকাবে আর ভালো করে ঝেড়ে নেবে। প্রত্যেকটা এইভাবে করে তারপরে আমরা ভাজার দিকে এগিয়ে যাব। ফ্রাইড চিকেন খেয়েছে সবাই, ফ্রাইড চিকেন আমার আছে, কান্ডি চিকেনও আছে আমার করা, কিন্তু ফ্রাইড মটনটা এখন একটু করা যাক, তার জন্য ফ্রাইড মটনটাই করলাম। তোমরা করে এটা খাবে। এবার একটা একটা করে ভেজে নেব আমি। সব এক একটা করে করে ঝেড়ে রাখলাম। একটু ভালো করে ঝাড়বে, ডিপ করে ঢুকাবে, অনেকক্ষণ ধরে চেপে চেপে তারপরে ঝেড়ে নেবে। এবার একটা একটা করে এভাবে ছেড়ে দেবে। তেলটা খুব মানে মানে গরম করবে না, হালকা গরম করবে, তারপরে আস্তে আস্তে ছাড়বে, যেন আস্তে 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 হয়। আর ম্যারিনেট করার সময় কিন্তু আরেকটা জিনিস দিয়ে রাখবে, কিছুটা ওই পেঁপের ছাল, ওই 1 চামচের মতন, যে 3-4 ঘন্টা থাকবে তো ওটা মাখিয়ে রেখে দেবে, তাহলে আরও তাড়াতাড়ি ম্যারিনেটটা হয়ে যায়, মাংসটা নরম হয়ে যায়, গলে যায়। এবার 1 পিঠ 2 পিঠ করে ভালো করে চেপে চেপে ভেজে নাও। এরপর আমি একটা সস তৈরি করব, সেই সসটাও দেখাচ্ছি। আমি একটা সস তৈরি করব। এক পিঠ উল্টি দাও।
স্লো টু মিডিয়ামে থাকবে গ্যাসটা, বেশি হাই করবে না, তাহলে উপরটা পুড়ে যাবে তাড়াতাড়ি। চেপে চেপে ভেজে না। এরপর আমি একটা সস করব। সসটাতে এখানে আছে আমার চিলি গার্লিকের করা আছে, আমি নিজেই ঘরে সসটা বানাই, চিলি গার্লিক করা আছে এটা। আর এটাতে দেব আমি ম্যাগি কেচাপ দেব আমি 2 চামচের মতন। ভিনিগার দিয়ে দেবো 1 চামচ। সয়া সস দিয়ে দেবো 1 চামচ, বেশি দেবে না, এটা লাইট সয়া সস। ডার্ক সয়া সস হলে আরও কম দেবে। এটাকে ভালো করে একটুখানি নেড়ে এরপরে এর সাথে এটা পুরো চিলি সস, এটাতে কোনো গার্লিক নেই, এটাতে শুধু চিলি সস। যেমন ঝাল খাবে তেমন দেবে, এটা আমি ঘরেই করে রাখি এগুলো। মাটনে একটু ঝালটা বেশি লাগে, 1 চামচে বিশাল ঝাল হয়ে যাবে, তোমরা সেইভাবে দেবে। ভালো করে নেড়ে নেড়ে ভেজে ভেজে এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে এক একটা করে তুলে নেব আমি। সুন্দরভাবে এপাশ ওপাশ করে ভেজে নেবে। উপরটা একটুখানি ক্রাঞ্চি থাকবে আর ভিতরটা একদম সফট থাকবে। এবার আমি তুলে নেবো এক একটা করে। আমার সবকটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে সসটা তৈরি করে রেখেছি এই সসটা এই তেলটার মধ্যে দিয়ে দেবো। এর সাথে কিছু আমি গার্লিক দেব। গার্লিকটা দিয়ে দিলাম। আমি এটার মধ্যে ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছিলাম। এবার গার্লিকটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়তে হবে।
এবার একটু 1 চামচের মতন ভিনেগার দিয়ে দেবে। একটু 1 চামচ সোয়া সস দিয়ে দেবে। তেলটা যখন ছেড়ে যাবে, এই যে বাটিতে লেগেছিলো ওই বাটির জল ধোয়া বাটিটা দিয়ে দেবে। এরকম করে করবে আর খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করবেন, আমাকে জানাবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, জানাবেন।